সোয়েটারটা দাও। এই আর কি মারছে, মারাত্মক কি আর কি মারছে। এ নাও। দেখো তোমার পছন্দ। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। খুব ভালো আছি বলতে গরমে একেবারে নাজেহাল অবস্থা। কালকে রাত্রিবেলা কারেন্ট গেছিলো, খুব কষ্ট হয়েছে। তো মা একটা পোর্টেবল ফ্যান কিনে দিয়েছে, সেই ফ্যানটায় একটু স্বস্তি হয়েছে তুর্যর। আর তরুণ আবার একটু ওইদিকে শুয়েছিল, ও বলছে আমারও একটু হাওয়া আসছে। তো 1 ঘন্টা মতন কারেন্ট ছিল না কালকে রাতে। পোর্টেবল ফ্যানটা যে মা দিয়েছে খুব উপকার হয়েছে, তো মানে বিশেষ করে তুর্যর জন্য খুব উপকার হয়েছে। আর তার আগে ঘরে এসি চলছিল, তো ঘরটা মোটামুটি ঠান্ডা ছিল। আর ওর মাথার সামনে ফ্যানটা দিয়ে রেখেছিলাম, ও বেশ হাওয়া পেয়েছে, ও একটু ঘামেও নি আর ওঠেও নি। বাজাজের এই ফ্যানটা কালকে আমাদের অনেক উপকার হয়েছে, ফ্যানটা থেকে ভীষণ উপকার হয়েছে। তো এখন চার্জ হচ্ছে, চার্জ হোক, কেন চার্জটা অনেকটাই ফুরিয়ে গেছে। আবার সকালের দিকে কারেন্ট চলে গেছিলো, তখন আবার আমি একটু হাওয়া খেলাম। তুর্য তো স্কুল চলে গেছে, এবার তুর্যকে স্কুলে দিয়ে এসে, মানে স্কুলে পুরো তো দিই না, ওই বাসে উঠিয়ে দিয়ে এসে এত গরম লেগে গেছে, এসে একটুখানি হাওয়া খাবো, ফট করে কারেন্ট চলে গেছে। তো তখন আবার আমি একটু হাওয়া খেলাম। আর এসেই আগে ড্রেস চেঞ্জ করেছি আমি, মানে কুর্তি টুর্তি পরে থাকাই যাচ্ছে না, মানে কতক্ষণে আমি পাতলা, সব থেকে কোন পাতলা নাইটিটা বার করে পরবো, এরকম মানে অবস্থা। কিন্তু এখনো বিছানা গোছানো দেখো কমপ্লিট হয়নি। তরুণ অফিস চলে গেছে, কিন্তু আমার বিছানার হাল খুবই খারাপ, এই যে। তো এখন বিছানা গোছাবো। তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো, কি কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো। বিছানাগুলো রোদে দিয়ে দিই। আচ্ছা, রোদ বলার কথা না, ছাটা পোড়া রোদ, এখন খাকা করছে। স্কুলটা ছুটি দিয়ে দিলে পারে গরমের, এখনো দিচ্ছে না কেন জানি না। কি রোদ দেখো, এইটুকুনি বাচ্চারা এত রোদে স্কুল। দেখলেই জানলায় সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি, আর বিছানাও কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। এবার টান টান করে বিছানাটা একটু বাদে রোদের থেকে নিয়ে নেবো। আমি রান্নাঘরে চলে এসেছি, চা বানাবো এখন, চা করব, সবাই মিলে চা খাবো। তো আমি এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি, হতে থাক। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে বাবুজি কেক, আর তার সাথে হচ্ছে হলদিরামের শনপাপড়ি, এই যে হালকাতা করে যে পেয়েছিলাম সেই শনপাপড়ি। আর মা খাচ্ছে হচ্ছে তোমার মুড়ি আর ছাতু, তাই তো, মুড়ি ছাতু। তো এই রুটি ফুটি গরমে কেউ খেতে চায় না, এই জন্য গরমে একদমই রুটি ভালো লাগে না, সেই জন্য এই শর্টকাট। কে এসছে এটা, কে এসছে? আজকে কিছু ভেজায়নি, আজকে কিছু ভেজায়নি। কি হলো? এইটার মধ্যে প্যান্ট মোজা সব আছে। ফ্রিজ কিনেছো? ফ্রিজ কেনো নাই? প্যান্ট মোজা সব আছে। হ্যাঁ, এই দিদা স্কুলে নিয়ে গেছে, ফ্রিজ কিনতে নিয়ে যায় নাই। আচ্ছা তাড়াতাড়ি। আচ্ছা আমি একটু যাব। ওয়াটার বোতল কই? ব্যাগে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসি। তোর বাড়ি?
ও নুন চিনি ভেজানো আছে। এই যে চললো বেরাস না রোদে। ভালো মিষ্টি ভেজানো জল হরভজন আসছে দাদা। মিষ্টি জল নাও, খেয়ে নাও, রসটা খেয়ে নাও। রস চুমুক দিয়ে খেয়ে নে। তো তুর্যকে নুন চিনির জল খাইয়ে ওকে স্নান করিয়ে ওর চিকেনের আজকে বলেছে, ও কালকেই বলে রেখেছে দাদাইকে, দাদাই আমি চিকেন খাবো চিকেন। দাদাইকে এরকম বলেছে, দাদাই বলছে রাত্রিবেলা দাদাইয়ের কাছে বায়না করেছে। দাদাই বলছে কালকে রাতে যে আমি এত রাতে চিকেন পাবো কোথায়, আজকে সকালে তুমি ভাই আজকে এই দিয়ে খেয়ে নাও, মাছ দিয়ে খেয়ে নাও, সকাল সকাল তোমার জন্য চিকেন এনে দেবো। তো দাদাই আর যায়নি, আর ঠাম্মি বাজারে গিয়ে চিকেন নিয়ে আসছে। তো ওই চিকেনের স্যুপ টুপ করে দিয়েছি, ওই দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। এই ভাত ঠাত খাইয়ে স্নান টান করিয়ে তারপরে এই উঠলাম উপরে উঠে রোদের থেকে সমস্ত বিছানা নিলাম, নিয়ে জায়গায় রাখলাম। আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘর ঝাড় দেবো, ঝাড় দিয়ে আমি যাব স্নানে। তুর্য সমস্ত কিছু করে উপরে এসছি। জানলা দিয়ে খুব রোদ্দুর আসছিল, জানলাটা দিয়ে দিয়েছি, আর এগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। আর এই জানলাটা আমি স্নান টান করে নিই, তারপরে দেবো। স্নান করে কিন্তু আমি বেরিয়ে গেছি, ঘরের সমস্ত কাজ কমপ্লিট, কাছাকাছি করে স্নান করে এই বেরালাম। এবার নিচে যাব, তো চলো এবার নিচে যাই। কাছাকাছি মোটামুটি বেশি ছিল না, এই যে অল্প কটাই ছিল। আমি নিচে নেমে গেছি, আর তুর্য কিন্তু বললামই ঘুমাচ্ছে, এই যে আরামে স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিচে ঘুমাচ্ছে। উপরে তো পুরো আগুন, উপরটা পুরো একদম আগুন, মনে হচ্ছে ঝলসাচ্ছে আমার ঘর। আর নিচটা ততটাই ঠান্ডা, মনে হচ্ছে এসি চলছে, এত ঠান্ডা নিচটা। আজকে আমাদের মেনু হচ্ছে আমের ডাল, এঁচোড় চিংড়ি, পাঁচমিশালি একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে চিকেন। এই মেনু আমাদের কারোরই খাওয়া হয়নি, এখন সবাই মিলে আমরা খেতে বসবো। খেতে উঠেছি, তুর্য উঠে গেছে। তারপরে ভাবলাম যে ও উঠে গেছে তো কি হয়েছে, ওকে উপরে নিয়ে এসে এসি চালিয়ে একটু রেস্ট নিই। ও বাবা, আসতে না আসতে একটু বসলাম, কারেন্ট চলে গেছে। তো মানে কপাল খারাপ থাকলে যা হয়। আর তোমরা দেখছো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আজকে যেতামই, আর একটু পর যেতাম, মানে একটু সন্ধ্যা পড়লে যেতাম, কিন্তু যা কারেন্ট চলে গেছে ঘরে থাকতেই পাচ্ছি না, এত গরম লাগছে। তো সেই জন্য তাড়াতাড়ি ভাবছি যেতে যখন হবেই, আর ওই সন্ধ্যা করে লাভ নেই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো সেজন্য আমি রেডি হয়ে নিলাম, আর তুর্যকে এখন রেডি করাবো। ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, বিকেলের যে খাওয়াটা মানে ঘুম থেকে উঠলে যে খায় পিডিয়াশিওর দিয়ে নেন, সেটা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো ওকে রেডি করিয়ে এখন বেরিয়ে পড়বো, আর বেরিয়ে যাব হচ্ছে তোমাদের প্রিয় মানুষের বাড়ি। তো তোমরা এতক্ষণে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও বলছি, তো তোমাদের খুব প্রিয় মানুষের বাড়ি যাচ্ছি, পূর্ণিমা দিদির বাড়ি। তোমরা সবাই খুব ভালোবাসো যাকে। তো ওই পূর্ণিমা দিদির বাড়ি যাচ্ছি। ওই তাতানের সোয়েটারটা সেই কবে দার্জিলিং গেছি, আর দেওয়াই হচ্ছে না, দেওয়াই হচ্ছে না। তো ফাইনালি তাই আজকে যাবই। তো আমি আর তুর্য এখান থেকে যাব, আর ওখান থেকে মা যাবে। তো মার সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। আমি বলেছিলাম এখানে আসো, একসাথে যাব। মা বলে আবার এখানে আসবো, আবার ঘুরে যাব, তার থেকে একটা মোড়ের মাথা বলে দিয়েছে, ওখানে তুই দাঁড়াবি, আমিও যাব। তো ওই মিল হয়ে মানে একসাথে হয়ে তারপরে যাব হচ্ছে দিদির বাড়িতে, পূর্ণিমাদির বাড়িতে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা তো ভালোবাসোই পূর্ণিমাদিকে, তো সাথে থাকো। আসলাম, এই যে আরেকজন রেডি হয়ে দাঁড়া, দেখাচ্ছি, টাকা। এই যে দেখো দেখো, একা খোলার চেষ্টা করছে কিরকম। পড়ে না, গেটটা ভাঙবে না। হ্যাঁ নে, চ হয়ে গেছে। ও বাবারি বাবালি বাবা। হ্যাঁ কি খেলা হচ্ছে? জেঞ্জিটা ছাড়ো, টি শার্টটা ছাড়ো,
হাত দেয় না এরকম দাঁড়ায় হাত দিয়ে দেখো তো ছবি তুলুন হাত দেয় তো হাতটা নামিয়ে তো এসেই দেখো আমি এখানে জল খাচ্ছি, ঠান্ডা জল। আমি দিদিকে বললাম আগে তুই জল দে তারপরে কথা। একদম গলা শুকিয়ে গেছে, কারণ ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা একদমই একটুখানি, তো সেই জন্য না হেঁটেই চলে গেছি। আর যেহেতু বিকেল হয়ে গেছে, রোদ ছিল না, হেঁটেই গেছি, কিন্তু গিয়ে কি জল পিপাসা পেয়ে গেছে। গিয়ে আগে তাই বললাম দিদি তুই আগে জল দে আমাকে। তো দিদি এখানে এসি চালিয়ে দিয়েছে আমরা যাওয়ার সাথে সাথেই। আর ওর এখনও ভিডিও মানে আপলোড হয়নি, তো সেই জন্য ভিডিও আপলোড করছিল। ভিডিও আপলোড করতে করতে আমাদের সাথে কথা বলছিল। আমি বললাম তুই আগে ভিডিও আপলোড করে নে, নাহলে দেখবে ওই দিকেই একটা টেনশান থাকে যে কখন আপলোড করবো, থাম্বনেল বানানো আছে, তো সমস্ত কিছু করে নে তারপরে তুই আমাদের সাথে কথা বলিস। আর এইদিকে দেখো তুর্য আমার ব্যাগ থেকে সমস্ত আধার কার্ড, যদিও এগুলো ডুপ্লিকেট, মানে আবার হচ্ছে ওই কালারিং জেরক্স করে যে ল্যামিনেশন করা থাকে না, ওগুলোই আধার কার্ড সমস্ত বার করেছে। তাতানো এইদিকে পড়ে চলে এসছে। এবার ওর ফুল ফর্মে দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। এখন আর কোনো বায়না করছে না যে যাব না। প্রথম দিকে একটু বায়না করছিল আমি যাব না, আমি বাড়িতেই থাকবো, এসব বায়না করছিল। তো এখন যেই তাতান দিদি চলে এসছে পড়ে ঠরে, ব্যাস ওর বায়না শেষ। এখন তাতান দিদির সাথে ভীষণ খেলছে। অনেকদিন পর দেখা হলো আবার। তাতানো চলে এসছে আর দিদি আবার গা ধুয়ে সন্ধ্যা দিয়ে নাইটিও চেঞ্জ করে ফেলেছে। আর এখানে গরমে 14 বার নাইটি পাল্টাতে থাকি। হ্যাঁ, আর আরেকজন গান চালিয়ে দিচ্ছে, তো ভালো চুপ হয়েছে নালে এক পেনানি। দেখো পূর্ণিমা দিয়ে আবার চা করে এনেছে, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিস্কুট দিয়ে। না সুন্দর করেই তো। আর এই যে কি হয়েছে, একবার দুধ বসেছি, ওবার দুধটা পুরো কেটে ছানা। এ বাবা, রচা দিতে পারতি, এখন মাঝে সাঝে আমরা রচাও খাই। ঠিক আছে, এই তো সামনেই তো দোকান। আর কি বলতো আমাদের গরুর দুধ থাকে, এবার গরুর দুধে তো চাটা ভালো হয় না, পাতলা পাতলা হয়। আমাদের কেউ দুধ চা খায় না, সব রচা। তুইও রচা? হ্যাঁ, মাঝখানে কদিন খেতাম, এখন ইচ্ছা হলে রচা। বিস্কুট খাবে? মামা বিস্কুট খাবে? বিস্কুট খাবে? বাবা তোমার কেন রাগ হয়েছে? ঢং। যখনই ফোনটা নিয়ে নেওয়া হচ্ছে তখন এই বালাগুলো খুব একটা পছন্দ না। এখন স্কুল যায় বলে এই বালাগুলো কিনে দিয়েছি 3 ধাতুর, কিন্তু ওই বালা চায়, বলে কি ওই বালাগুলো কই, আমার বালা কই, এটা তো বালা না, বলে এইটা তো আমার বালা না। খুব পাকা জানিস না। চলো চাটা খেয়ে নি, আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। মা খাওয়া স্টার্ট করে দিয়েছে, ভালো করেছে। ঠান্ডা হয়ে যাবে চা। দিদি আবার চায়ের অত নেশা নেই, আর আমাদের আবার চায়ের অতটাই নেশা। আমি তো এই জন্য ভাবছি কখন এসছে, কখন চা দেবো, যাও অমনি ওরকম অবস্থা। কি দুষ্টুমি করছে। চাটা কি ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। এরকম ভাবে কথা বলা যায় মানুষের সাথে? কি অবস্থা, হেভি হয়েছে চাটা, খুব সুন্দর করে করেছে মন দিয়ে। চা আবার মন দিয়ে, সত্যি ভালো হয়েছে চাটা। আর তুর্য করছে মারাত্মক দুষ্টুমি, যে ঘাড়ে উঠে দেখো, তো করব না তো। দেখ 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 দেখ, দেখিস চা সব দাও। দিদিকে দাও, দিদিকে দাও। ডান হাতে দিতে হয়। ডান হাতে, ডান হাতে। হ্যাঁ, ওই হাতে, ওই হাতে না। হ্যাঁ, আচ্ছা ওর বাড়িতে পাপা চকলেট আনে। হ্যাঁ আনছে, আবার কি আনছে? এনেছে, এনেছে, আনে আনে অফিস থেকে। আচ্ছা এবার সোয়েটারটা দাও, দিদিকে সোয়েটারটা দাও। এই দিয়ে দাও, সোয়েটারটা দাও। এই আর কি মারছে, এই মারাত্মক কি আর কি মারছে।
নে দাও, ভালো করে দাও, ভালো করে দাও মামা। দার্জিলিং থেকে এনেছো না? এ নাও। বলো দিদি দেখো তোমার পছন্দ, বলো দিদি দেখো তোমার পছন্দ হয়েছে, বলো বলো একটু বলো। ভালো হয়েছে মনা? আবার পিঙ্কি হয়েছে। তুর্য দুষ্টুমিটা দেখলে দেবো না করে কিরকম ফাজলামি মারছে, আর কি মারছে, তো ভীষণ দুষ্টু হয়েছে। এখানে তাতান আবার সোয়েটারটা পরে আর কি দেখছে। আমি বললাম হ্যাঁ জিন্সের সাথে পরলে তোকে ভালো লাগবে, কারণ শর্ট আছে, লেন্থটা না শর্ট আছে, আমি ওরকম দেখেই এনেছি। তো পরে বেশ ওকে ভালোও লাগছিল। তো ফটাফট আর বোতাম না খুলে কি সুন্দর পরে নিল, দেখো বোতাম একদম উপর থেকে পরে নিল কি সুন্দরভাবে, আর পরে বেশ ভালোও লাগছিল। আর ওরও পছন্দ হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম মনেও ভালো হয়েছে, বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো সোয়েটারের কাজগুলো খুব সুন্দর, তো ওকে পরে ভালোই লাগছিল। আমার দিদি আসার পর থেকে পুরো ব্যস্ত হয়ে পড়েছে। প্রথমে তো চা বিস্কুট দিল, তারপরে আমাদের সাথে গল্প করবে কি, ও রান্নাঘরেই চলে গেছে আবার কি বানাতে। আমাকে বলছে তুই আসবি না, ওখানে গিয়ে বস, একদম আসবি না। আমি বলছি তুই কিছু বানাস না, আমরা একটু গল্প করি, অনেকদিন বাদে এসছি, একটু গল্প করি না। বলছে হ্যাঁ গল্প করবো তো, আসছি আমি। ও এত ব্যস্ত হয়ে পড়েছে একের পর এক এটা ওটা করার জন্য। এখানে আমি তাতান তুর্য আর মা গল্প করছি, আর তুর্য দুষ্টুমিটা দেখো খালি কি হারে দুষ্টুমি করছে, তোমাদের কি বলবো, মানে এক জায়গায় স্থির নেই। দেখো একবার আমার কাঁধে উঠছে, একবার মার কাছে যাচ্ছে, একবার তাতানের কাছে যাচ্ছে, এইসব করছে। আমার ঘাড়ে উঠে তো যা দুষ্টুমি করছে না কি বলবো, সেই ঘাড়ে দোল বলে কি আমি দোল খেলবো এখন, দোল। তারপরে আমি বলছি কি তাতান দিদি খুব ভালো, আমি তাতান দিদিকে এবার থেকে ভালোবাসবো। তখন আমাকে টেনে নিয়ে বলছে কি না তুমি আমার মামাম, তো তাতান দিদির মামাম না, তো তুমি তো আমার মামাম, আবার সব কথাই না তো, হ্যাঁ তো না তো, এরকম হ্যাঁ কথা বলে। এত হাসি পায় না। আগে আমারটাকে না কি বলতে বলো তো, রয়ের উচ্চারণটা আমারটাকে বলতো আমাত, এখন ওইটাকে আমার পুরো পরিষ্কার বলতে পারে, আমাত বলে না। করে না দিদি লাগবে তো মামাম, এমনি খেলো তুমি, দিদি লাগবে না হাতে। দিদির সাথে আবার চিমটি লাগবে তো। দেখো রোল করেছে, কি করেছে দেখ তোর পাপোশ, তাড়াতাড়ি করে একমাত্র মনে হলো না এটাই। আমি বললাম যে এসব করিস না, একটু গল্প কর আমাদের সাথে। হয়ে গেছে, গল্প করবো, বস এবার খেতে। তোদেরটা নিয়ে আমি এখন খাবো না, রাতে খাবো। লেগে সব রেডি করে রেখেছি, ও এখন খাবে না, ওই চকলেটটা খেলো। ওই দেখো এগ রোল বানিয়ে এনেছে। খাওয়ার আগে সার্টিফিকেট পেয়ে গেছিস। আর তোর দেখ পাপোশ কি করেছে, খেয়ে দেখি পূর্ণিমাদির রোল ভালো হয়েছে, মা আগে খাওয়া হয়ে গেছে জন্য বলছে। আমি খাবো তো পরে, তুমি একটু খাও। কি বলছে তুমি খাবে না? তুমি খাবে না রোল, তাতানকে বলছে। তাতানরা একবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়বে, আমিও তাই এটা খাচ্ছি আর বাড়িতে গিয়ে কিচ্ছু খাবো না। আমিও খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, পুরো দোকানের মতো। পর এক আমাদের মানে কি বলবো, একের পর এক দিয়েই যাচ্ছে, একটু বসছে না যে একটু ভালো করে গল্প করবো। একের পর এক তুই কি মানে ঘেমে গেছে। আমরা এসছি না, আমরা এসছি বলে ওর গরম লাগছে না, ও এনার্জি পেয়ে গেছে। আর ও এনার্জি থেকে অনেক ভালো রে, আমার ঘর ছাদে রোদ তো লাগে না, ওইজন্য কি আগুন। আমাদের এমনিও তো যখন এসি ছিল না তখন তো তুমি এসছো, অত না অত না। আমাদের বাড়িতে যখন গরম প্রচন্ড উপরের ঘরটা, নিচে না উপরের ঘরটা প্রচন্ড। তাতানকে দেখে ও ঠিক হয়ে গেছে।
এতক্ষণে দিদি হচ্ছে বসেছে আমাদের সাথে গল্প করার জন্য, একের পর এক চা, বিস্কুট, এগ রোল, তারপরে আবার তোমার লস্যি, সমস্ত কিছু করতে ও আর কি খাওয়ানোর জন্যই ব্যস্ত হয়ে পড়েছে। তো এতক্ষণে একটু বসেছে, আমরা এখন 3 জন মিলে গল্প করছি। আর তাতান আর তুর্য হচ্ছে পাশের ঘরে রয়েছে, ওরা ওখানে খেলছে। আর তুর্যর খেলা মানে তো দুষ্টুমি করা, তাতানকে মনে হচ্ছে জ্বালাচ্ছে। তো এই যে লস্যিটাও এত ভালো হয়েছিল, তোমাদের কি বলবো, খুব ভালো হয়েছিল লস্যিটাও। তো এখন আমরা 3 জন মিলে খুব গল্প করছি। আর সন্ধ্যাটা বেশ মজা করে আনন্দ করে কাটলো। তো ভীষণ মজা আনন্দেতেই কাটলো সন্ধ্যাটা, খুব ভালো লাগলো দিদির বাড়িতে গিয়ে, প্রাণ খুলে গল্প করছিলাম। তো এই দার্জিলিংয়ের আনন্দ করেছি আমরা, এইসব গল্পও করছিলাম আর কি সবাই মিলে। কি হয়েছে? আমার জুতোটা কোথায় গেল? তোমার জুতোটা আমি রেখে দিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমিই পরবো এবার থেকে। তুমি কি দেবে আমাকে জুতোটা? তো এই যে আমরা এখন চলে যাবো, অনেকক্ষণ গল্প করলাম, খুব ভালো লাগলো। আর মাঝে মাঝে আসলে ভালো লাগে। আর একের পর এক খেয়ে গেলাম, খালি চা, বিস্কুট, লস্যি, রোল, পুরো পেট একদম ভরা। আর বাড়িতে গিয়ে কিচ্ছু খাবো না। এবার তুই যাবি, সত্যি যাস না রে, তুই সময় পাই না রে, বিশ্বাস কর। তো ভিডিও তো দেখিস তো, ওকে নিয়ে হঠাৎ রেডি হয়েছে, এই বলে যেতে হবে না, মানে এরকম আমাকে এমার্জেন্সি। একমাত্র এই বৃহস্পতিবারটা ও নাচের ক্লাসটাকে একা যায়। ঠিক আছে, ওরকমই বৃহস্পতিবার করেই তাহলে যাস, ঠিক আছে? ও আমাদের বাড়িতে চলে যাবে, মানে নাচের ক্লাস থেকে আমাদের বাড়িতে চলে যাবে। যাস কিন্তু, আসিস আবার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আর তাতানকে পড়াবি সোয়েটার? হ্যাঁ চলো না দিভাই, ও বাবা, তোমার চাদর ছাড়তে হবে কিন্তু, নোংরা করেছে বিস্কুটের গুঁড়ো মুড়ো দিয়ে। বাচ্চা এসে তো হবে। আসলাম, টাটা। যাবি? হ্যাঁ হ্যাঁ, সোনাটা পড়বে না? যাবি? হ্যাঁ, ওই যে ভাই কি বলছে, তুমি যাবে? তুমিও আসবে। এখন তোমার মুখে কথা ফুটেছে, বলছে তুমি যাবে। এতক্ষণ ধরে যাবো, বাড়ি যাবো বাবা। লিফটে আমরা আসার আগে ও নেমে গেল, তাতার নেমে গেল। এই যে আমরা লিফটে নামতে নামতে ও নেমে গেল। ভাইকে একটু টাটা করে দাও। দিভাইকে একটু টাটা করে দাও। দিভাইকে ভালো করে টাটা করো, দিভাই তালা দিতে নেমেছে। তো এবার আসার সময় রাত হয়ে গেছে, আর হেঁটে আসলাম না, টোটো ধরে নিয়েছি, টোটো করে চলে আসলাম। মা নেমে গেল মার বাড়ির সামনে, আমাদের ওই বাড়ির সামনে, আর আমরা চলে যাচ্ছি আমাদের শ্বশুর বাড়িতে। তো দেখো রাস্তা অন্ধকার, আমাকে বলছে কি রাস্তা এখানে অন্ধকার কেন, কত প্রশ্ন করতে করতে আসে। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে তুর্যর এই যে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ওকে হচ্ছে কেক আর বিস্কুট দিয়ে দিয়েছি, কারণ শুকনো খাবারই নিয়ে যেতে বলে বেশিরভাগ। আর আজকে করে দিয়েছিলাম হচ্ছে ম্যাগি। তো দেখলাম ম্যাগিটা অতটা একটুখানি খেয়ে এতটা পুরো রেখে দিয়েছে, পুরোটা খায়নি। আর কেক আর বিস্কুট দিলে দেখছি খাচ্ছে, তো সেজন্য আজকেও কেক আর বিস্কুটই দিয়ে দিলাম, রেডি করে রাখলাম। টিফিন, ব্যাগ গোছানো কমপ্লিট, ডায়েরি চেক করা, সাইন করা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার উপরে যাব, এখন চেঞ্জ করে নিচে নামবো। তো আমি উপরে চলে এসেছি, উপরে এসে ফ্রেশও হয়ে গেছি। আর আমি তো খাবো না, ওদের বাড়ির থেকেই বললাম যে পূর্ণিমা দিয়ে লাসি তারপরে রোল খেয়ে পুরো পেট পুরো একদম ভরা, আর খাওয়ার মানে মোটেও জায়গা নেই। তো আমি উপরে চলে এসেছি। আর তরুণ খেয়ে দে তুর্যকে নিয়ে আসতে, তুর্যকে আমিই নিয়ে আসতে পারতাম, কারণ তুর্যর খাওয়া তো হয়েই গেছিলো। তো আরও আড্ডা মারবে নিচে, তো আড্ডা মেরে একদম ওর পাপা খেয়ে ওকে নিয়ে তারপরে আসবে। আর আমি এসি চালিয়ে দিয়েছি, ওর পাপা বলছে আগে গিয়ে এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করো, তারপরে আমরা ঢুকছি। ঠিক আছে, তো এসি চালিয়ে দিয়েছি, এই যে ঘর ঠান্ডা হয়ে গেছে, এখনই ওরা চলে আসবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলো না, তোমাদের কমেন্টস পেতে খুব ভালো লাগে। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট আর টাটা। তুর্য থাকলে এখন দৌড়ে আসতো তোমাদের গুড নাইট আর টাটা করতে, তো ওর তরফ থেকে আবার গুড নাইট টাটা। চলো।